আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। আর আমি ঘরে কিভাবে ঘি তৈরি করি তাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাদাম দেখেন, এই যে পেস্তা বাদামের খোসা সহ এই যে বাদামটা, এটা খুব কমই দেখা যায় বাদাম সহ। তো আমি এখন রান্নার চলে আসলাম। আজকে ঘরে থাকা এই মশলা দিয়ে আজকে ঝাল ঝাল একটু রোস্ট করব। আর এই যে আমি ঘির জন্য সরটা রেখে দিছিলাম, এই সরটা এখন বেটে নিলাম। আর ওই পাটায় বাদামটাও বেটে নিলাম। আর এই যে এখন আমি কিন্তু ঘিটা তৈরি করব। গরম কড়াইতে দিয়ে দিলাম পাটায় বাটা ওই যে সরটা। দেখেন কতটা ঘি উঠে আসছে জাল করতে করতে। আর আমি বাসায় এইভাবে সর জমিয়ে রাখি, 7 দিন 8 দিনের সর ফ্রিজে রাখি, তারপরে আমি এইভাবে ঘি তুলি। দেখেন বন্ধুরা কত সুন্দর আমার ঘিটা তোলা হয়েছে। এখন এটা ছেঁকে নিব, বয়মে রাখবো। আর এই ঘি দিয়ে আজকে আপনাদের সাথে রোস্টটা রান্না করে দেখাবো এবং পোলাওটা রান্না করে দেখাবো, সাথেই থাকুন। এই যে দেখুন আমি ঘিটা তুলে নিয়েছি। আর এই যে সাবাটা আছে, মানে যে সরটা, তেলটা ওঠানোর পর এটা আমি ফালাবো না, এটা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে নিলাম তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম একে একে, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব না কিন্তু, এটা শুধু একটু মরিচ গুঁড়ো দেব কালারের জন্য, একটু ঝাল হবে। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাংসটা এখন দিয়ে নিব। এখন ভালোভাবে কষাইতে হবে। এই যে আমি এখন বাদাম বাটাটাও দিয়ে নিলাম। তারপর আমি ওই যে মশলাটা, যে রোস্টের মশলা, এই যে বাসায় আমি করি মশলা, এটা টক দই আর মিষ্টি দই দুইটার সাথে মিক্স করে তারপরে আমি ওই মশলাটা দিয়ে নিলাম। ফেটানো টক দইটা দিয়ে সুন্দরভাবে কষানোর পর কিন্তু আমি একটু গরম পানি দিয়ে নিয়েছি। আর এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু অলরেডি রোস্টটা শেষ, আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি পোলাওটা বসাবো। পোলাওর জন্য তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে তারপর ভালোভাবে এখন পোলার চালটা আমি ভেজে নিব। এটা সুন্দরভাবে ভেজে নিতে পারি। একটু আমি বাদাম দিয়ে নিচ্ছি এটার মধ্যে, আর লবণ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসার পরে আমি গরম পানিটা দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা অন্য কাজ করে আসলাম আমি এটা হতে হতে। আর এই যে দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে এখন আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর বন্ধুরা এই যে আমার পোলাওটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আপনারাও কিন্তু এইভাবে বাসায় ঘি তুলতে পারেন। ঘিটা তৈরি করা কিন্তু অনেক সহজ, এভাবে বাসায় সহজেই ঘিটা তৈরি করা যায়। আর এই যে আমি এখন আমার বাচ্চাদের দুপুরে খাবার দিলাম। আর এই যে সন্ধ্যায় আবার আমি বাচ্চাদের এই নাস্তাটা দিলাম। রাইস কুকারে এটা করলাম, পাস্তা নুডলস সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি। আর এইটাই আবার আমি একটু সবজি হালকা ভাপ দিয়ে নেব, আলু, তারপরে সিম। আর এই যে এখন আমি পেঁয়াজটা ভেজে নিতেছি। আর এই যে সবজি যে হালকা সেদ্ধ করা ছিল এটা এখন আমি দিয়ে নিলাম ভাজা পেঁয়াজের মধ্যে। আর একটু মশলা দিয়ে নিলাম, ম্যাগি মশলা, টমেটো দিয়ে নিলাম,
তারপর পেঁয়াজ কলি এটাও দিয়ে নিছি, ডিমটা দিয়ে নিলাম, কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই যে নুডলস আর পাস্তাটা সেদ্ধ করা ওইটা দিয়ে নিব। আর মাঝের আবার লবণ চেক করে নিয়েছি, লবণটাও দিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু গাজরটা এখন দেব, যেহেতু এটা গ্রেটার দিয়ে মিহি করে নেওয়া হয়েছে, এই কারণে পরে দিলে হবে কি এটার সাথে সামঞ্জস্য থাকবে, এই কারণে আমি পরে দিয়ে নিয়েছি। দেখুন এই যে গাজরটা দিয়ে কি সুন্দর আমার এটা ভাজা হয়ে গেছে। আর এই যে ধনিয়া পাতাটা দিয়ে নিলাম। এখন আমার রান্না কিন্তু অলরেডি শেষ। তো বন্ধুরা আপনারা বলবেন আজকের রান্না দুটো কেমন লাগলো আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, আমার বন্ধুরা কিন্তু লাইক করে না, কমেন্ট করে। অবশ্য আমার লাইকের পরিমাণটা খুবই কম, আপনারা দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।